নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি তনুশ্রী আর তোমরা দেখছো তনুশ্রীস ওয়ার্ল্ড। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর আশা রাখছি আমার আজকের ভিডিওটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। তো আজকে না ঘুম থেকে উঠতে বেশ কিছুটা দেরি হয়ে গেছে। তো যেদিনই আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় সেদিন আমি না সকালবেলা ভাবি যে কোথা দিয়ে কাজ শুরু করব। তো যাই হোক, দেখো সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠতে আজকে দেরি হয়ে গেছে, তাই আর সকালবেলা ক্যামেরা অন না করেই তাড়াতাড়ি করে একটু অফ ক্যামেরায় কাজ সেরে নিয়েছি। আসলে কি জানো তো, আমরা যারা ভিডিও বানাই তারা কিন্তু কাজ করতে যদি অন ক্যামেরা কাজ করি তাহলে কিন্তু সময় অনেকটাই বেশি যায়, আর অফ ক্যামেরা অনেকখানি কাজ তাড়াতাড়ি হয়ে যায়। অনেক সময় এমন হয় যে সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠে মনে হয় যে কোথা দিয়ে কাজ শুরু করব। বিশেষ করে আগের দিন যদি একটু বেশি কাজ থাকে তাহলে শরীরটাও দেখবে একটু যেন টায়ার্ড হয়ে থাকে। আবার সব দিন রাত্রে সমান ঘুমও কিন্তু হয় না, তাহলে শরীরটাও একটু বিশ্রাম চাইতেই পারে, তাই না বলো? কিন্তু দেরিতে উঠেছি বলে যে সারা দিনের কাজ এলোমেলো হয়ে যাবে সেটা আমি একদমই কিন্তু চাই না। আমি চেষ্টা করি ঘুম থেকে ওঠার পর প্রথমেই মাথাটা ঠান্ডা রেখে ভাবতে যে আজকে কোন কাজগুলো আগে করা দরকার আর কোন কাজগুলো একটু পরে করলেও চলবে। তাই উঠেই ব্রেকফাস্ট ছাড়া হয়ে গেছে অলরেডি আমাদের। তো রান্নাঘরে কী কী রান্না করব সেটারই একটুখানি জোগাড় করে রেখে দিচ্ছি, তারপর সংসারের বাকি কাজগুলোতে হাত দেব। রান্নাটা হতে থাকলে সেই সময়টুকু নষ্ট না করে পাশে অন্য ছোটোখাটো কাজগুলোও করে ফেলি। এইভাবে একটা কাজের সঙ্গে আর একটা কাজ মিলিয়ে নিলে দেখবে সময় কিন্তু অনেকটাই বেঁচে যায়। তাই এদিকে ভাতের চালটা আমি ধুয়ে হাঁড়িতে রেডি করে রেখে দিলাম, আর হচ্ছে ডালও রেডি করে নিলাম। কারণ আমাদের ভাত আর ডাল হলেই কিন্তু খাওয়ার কিছুটা সমস্যা মিটেই যায়। তার জন্য দুটোকেই আমি একদম জলে ভিজিয়ে রেডি করে রেখে দিয়েছি। দিয়ে সংসারের বাকি যে কাজগুলো সেইগুলোকে সেরে নিচ্ছি। একটু বুদ্ধি করে কাজ করাটা সত্যিই আমাদের সংসারে মানুষদের কিন্তু ভীষণভাবেই জরুরি। কারণ আমরা যদি ভাবি যে আজকে দেরি হয়ে গেছে আর কিছুই সময় মতো হবে না, তাহলে সত্যি সব কিছুই এলোমেলো লাগতে শুরু করে। কিন্তু যদি ভাবি যে ঠিক আছে একটু দেরি হয়েছে, এবার যতটুকু সময় আছে তার মধ্যেই গুছিয়ে নিই, তাহলে কাজগুলো অনেক সহজ মনে হয়। তাই আমার কাছে সকালটা কতটা তাড়াতাড়ি শুরু হলো সেটা খুব একটা বড় বিষয় নয়, বরং দিনের শুরুটা কিভাবে করছি, কোন কাজটা আগে করছি আর সময়টাকে কিভাবে ব্যবহার করছি সেটাই বেশি গুরুত্বপূর্ণ। আর সত্যি বলতে কি, সংসারের কাজ তো প্রতিদিনই থাকবে, আর এই কাজকর্ম করতে করতেই কিন্তু আমাদেরও অনেক সময় মনের মধ্যেও একঘেয়েমি চলে আসে। কিন্তু তবুও সেই মনকে পাত্তা দিলেও হবে না, কারণ সংসারের কাজগুলো আমরা যদি না করি তাহলে কে করবে? তাই নিজের শরীরেরও একটু খেয়াল রাখতে হয়, আবার তার সাথে মনেরও। কোনো দিন একটু দেরি করে উঠলে নিজেকে নিয়ে বেশি চিন্তা না করে শান্তভাবে যদি কাজগুলো একে একে করতে থাকি, দেখবে দিনের শেষে সব কিছু আবার সুন্দরভাবেই গুছিয়ে নেওয়া যায়। তো তোমরা দেখতেই পেলে যে ওদিকে আমি ডালটা কিন্তু বসিয়ে দিয়ে ব্রেকফাস্টের যে সমস্ত বাসনগুলো সিঙ্কের মধ্যে পড়েছিল সেগুলো সুন্দর করে মেজে একদম রেখে দিয়েছি। ততক্ষণে বাসনের জলগুলোও কিন্তু ঝরে শুকিয়ে যাবে। আর ওদিকে ভাতের হাঁড়িটাও এবার বসিয়ে দিয়ে চলে এসেছি বেডরুমে। তো বেডরুমে প্রথম যে কাজ, বিছানাটা একটু ঝেড়ে পরিপাটি করে বেডশিটটাকে টান টান করে দিলাম, দিয়ে গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো শুরু হয়ে গেছে বৃষ্টি। প্রতিদিনই এত বৃষ্টি হচ্ছে যে বলে বোঝানো যাবে না। শ্রাবণ মাসে এবছর যেন দেখছি বেশি বৃষ্টি হচ্ছে। তো যখন বৃষ্টি পড়ছে বেশ দেখবে বাড়ি ঘরদোর একদম সব কিছুই যেন স্যাঁতসেঁতে লাগে। আর বৃষ্টির আবহাওয়াতে আমাদের কোথাও যেন হলেও কাজ করতে কিন্তু একটুখানি এনার্জি কম পাওয়া যায়। তো যাই হোক, বৃষ্টি একটু দেখে নিলাম, জানলার ধারে দাঁড়িয়েছিলাম, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। তো প্রথম থেকেই যদি বৃষ্টিটা হতো তাহলে খিচুড়ি করে নেওয়া যেত, কিন্তু খিচুড়ির সেভাবে কোনো রকম উপকরণ নেই, তাই আমি ভাতই বসিয়ে দিয়েছি। তো এই ঘরটা এই যে এখন ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। বেডের নিচে তোমরা যদি এরকম লম্বা ধরনের পাপোশ, বা আমি যতটুকু জানি এগুলোকে রানার বলে, তো এটা যদি বেডের নিচে রেখে দেওয়া হয় না, তাহলে কিন্তু
বিছানায় নোংরা ধুলোবালি অনেকখানি কম যায় আর ঘরটাকেও বেশ গোছানো দেখায়। বিশেষ করে বেডের চারপাশে যদি একটু খালি জায়গা থাকে, সেখানে একটা সুন্দর রানার রাখলে ঘরের লুকটাই যেন একটু বদলে যায়। খুব বেশি কিছু না করেও ঘরটা দেখতে অনেক বেশি নিট অ্যান্ড অর্গানাইজড লাগে। আর একটা সুবিধা হলো এগুলো আলাদা করে পরিষ্কার করাও কিন্তু বেশ সহজ। তাই আমার কাছে মনে হয় যারা ঘরটাকে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করো, তারা চাইলে বেডের নিচে এই ধরনের রানার ব্যবহার করে দেখতে পারো। তোমাদেরও যদি কোনো দিন দেরিতে ঘুম থেকে ওঠা হয়, একদম টেনশন করবে না। নিজের ওপর রাগ না করে শান্তভাবে কাজগুলো ভাগ করে নেবে। দেখবে সময় একটু কম থাকলেও সংসারের অনেক কাজই সুন্দরভাবেই সামলে নিতে পেরেছো। আসলে কি বলতো, এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলোই আমার প্রতিদিনের সংসার চালানোর অভিজ্ঞতা থেকেই শেখা। হয়তো সবার রুটিন একরকম নয়, কিন্তু নিজের পরিস্থিতি অনুযায়ী যদি একটু পরিকল্পনা করে কাজ করা যায়, তাহলে দেরিতে উঠেও অনেক কাজ সময়ের মধ্যেই সুন্দরভাবেই শেষ করা সম্ভব হয়। সত্যি কথা বলতে কি, আমি যখন প্রথম সংসার জীবনে এসেছিলাম, তখন কিন্তু আমি এখনকার মতো এত পরিপাটি ছিলাম না। অবশ্য সবার পক্ষেই এটা স্বাভাবিক ব্যাপার। তবুও আর কি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। অনেক গৃহিণী থাকে কিন্তু যে একদম পরিপাটি করেই কাজ করে। তো তখন সংসারের এত কাজ কিভাবে গুছিয়ে করতে হয়, কোন কাজটা আগে করলে সুবিধা হবে, কিভাবে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সময়ও বাঁচবে, এসব কিছুই আসলে সেভাবে জানতাম না। তারপর আস্তে আস্তে সংসার করতে করতে অনেক কিছু শিখেছি। প্রতিদিনের কাজ করতে করতে বুঝেছি যে সব কাজ একসঙ্গে করতে গেলে বরং বেশি চাপ লাগে। তার থেকে একটু একটু করে কাজ করলে আর জিনিসপত্র ব্যবহার করার পর সেগুলো আবার জায়গা মতো রেখে দিলে অনেকটা সহজ হয়ে যায় এবং সময়ও বেঁচে যায়। একটা সময় পরে দেখলাম যে এগুলো করতে করতে নিজেরই একটা অভ্যাস হয়ে গেছে, যে জায়গার জিনিস জায়গায় রাখা আর পরিষ্কার পরিচ্ছন্নতা পরিপাটি এটাও একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে ঘরটা গুছিয়ে নেওয়া, কোনো জিনিস এদিক ওদিক পড়ে থাকলে সেটা জায়গা মতো রেখে দেওয়া, রান্না করার পর রান্নাঘরটা পরিষ্কার করে রাখা, এসব এখন আর আলাদা করে ভাবতেই হয় না। আর আমি মনে করি সংসার আমাদের অনেক কিছুই শেখায়। শুধু ঘরের কাজ নয়, ধৈর্য, দায়িত্ব, সময়কে ঠিকভাবে ব্যবহার করা, এই ছোট ছোট জিনিসগুলোও সংসার করতে করতেই শেখা হয়ে যায়। অবশ্য সুন্দর করে গুছিয়ে সংসার করব, সেই প্রবণতাটুকুও কিন্তু থাকতে হবে। তাই কাজকে আমি যদি একটু পরিপাটি করে সংসারটা গুছিয়ে রাখতে পারি, তার পেছনে কিন্তু কোনো বিশেষ গুণ নেই। আমিও তোমাদের মতোই করতে করতে, ভুল করতে করতে, আবার শিখতে শিখতেই আজ এই অভ্যাসগুলো তৈরি করে ফেলেছি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আর সংসার করতে করতে মানুষ অনেক কিছুই শিখে যায়, আর আমি নিজেও তার ব্যতিক্রম নই। সংসার মানেই তো প্রতিদিন নতুন কিছু শেখা। প্রথম যখন সংসার জীবনে এসেছিলাম তখন অনেক কিছুই জানতাম না। আর আজ এতদিনের অভিজ্ঞতা থেকে যদি আমার শেখা ছোট্ট কোনো টিপস তোমাদের কাজে লাগে, তাহলে সেটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগার বিষয় হবে। আমি কিন্তু নিজেকে খুব বড় কিছু মনে করি না। আমি যা করি নিজের সংসারে করতে করতে যেটুকু শিখেছি, সেটুকুই তোমাদের সঙ্গে বন্ধুর মতো ভাগ করে নিই। কারণ আমার মনে হয় আমরা একে অপরের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে পারি। হয়তো আমার বলা কোনো ছোট্ট একটা টিপস তোমাদের কোনো একটা দিনের কাজ একটু সহজ করে দিল, কিংবা সময়টা একটু বাঁচিয়ে দিল, তাহলেই মনে হবে আমার এই কথাগুলো বলা সার্থক। তখনকার দিনের কথা যদি বলি, তখন তো এখনকার মতো এত মোবাইল ছিল না, ইউটিউব ছিল না, আর ইউটিউবে এই যে ব্লগিং দেখে দেখে অনেক কিছু শেখা যায়, সেই সুযোগটাও ছিল না। আবার টিভিতেও এত চ্যানেল ছিল না যে ইচ্ছে করলেই সংসার বা রান্নাবান্না নিয়ে কত রকমের অনুষ্ঠান দেখে শেখা যাবে। তাই শেখার সংগ্রহ বলতে আমাদের সংসারের কাজকর্মর প্রধান জায়গায় ছিল আমাদের বাড়ির গুরুজনদের দেখে শেখা। মা, ঠাকুমা বা বাড়ির বড়রা, যারা বাড়ির বড়রা যেভাবে সংসার সামলাতেন, তাদের দেখেই আস্তে আস্তে শিখতে হতো। কোন কাজটা কিভাবে করলে সহজ হবে, রান্নায় কোন জিনিসটা কতটা দিতে হবে, ঘর কিভাবে গুছিয়ে রাখতে হবে, এসবের জন্য তখন কাউকে মোবাইলে দেখে নেওয়ার সুযোগ ছিল না।
নিজের চোখে দেখে হাতে কলমে করতে করতে আর নিজের অভিজ্ঞতা থেকেই শিখতে হতো। আর ভুলও অবশ্য হতো। রান্নায় এমন অনেক দিন গেছে জানো তো, আমি লাউর তরকারি রাঁধতে গিয়ে ফুলকপি কষার মতো তেল দিয়ে ফেলেছি। তো সেই ভুল থেকেই কিন্তু আমরা শিখেছি। এখন যেমন আমরা ভিডিও দেখে অনেক কিছুই শিখতে পারি, বা ইউটিউবে সার্চ করলেও অনেক কিছু রান্নাও কিন্তু শিখে নিতে পারি, যেটা আগে কখনো হয়তো করিনি। তো এই যে সুযোগ সুবিধা, সত্যিই কিন্তু এখনকার দিনে অনেক বেশি কাজকে সহজ করে দিয়েছে। তবে এখনকার দিনে যেমন এই সব সুযোগ সুবিধাও রয়েছে, তেমনি কিন্তু সেই ভুল থেকে শেখার যে একটা অভিজ্ঞতা, সেটা কিন্তু কোথাও হলেও আমরা হারিয়ে ফেলেছি। এখন ওই ইউটিউবে সার্চ করো, দেখো, করো, ব্যাস। তবে অবশ্য এক দিক দিয়ে ভালো, অনেক বেশি সহজ হয়ে গেছে আর অনেক বেশি সুবিধাও এসে গেছে। এখন আর কাউকে কিছুর জন্য প্রয়োজনই পড়ে না যে হ্যাঁ রে এই রান্নাটা কিভাবে করব, বা কাউকে ফোন করে জানা যে ওই রান্নার রেসিপিটা কিভাবে করতে হবে। ওই লজ্জাও পেতাম যে না কিভাবে করব আমি জানি না, সে হয়তো ভাববে যে কত কিছুই জানে না। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো নতুন নতুন টিপস জানা যায় এই ইউটিউব থেকে, এমনকি নিজের সংসারের কাজকেও আরও সহজ করে নেওয়ার অনেক উপায় আমরা জানতে পারি। তাই আমি মনে করি সময়ের সঙ্গে সঙ্গে সুযোগ সুবিধাও বদলেছে, শেখার মাধ্যমও বদলেছে, কিন্তু একটা জিনিস একই আছে, সংসার করতে গেলে প্রতিদিনই কিছু না কিছু শিখতে হয়। আগে আমরা গুরুজনদের দেখে শিখেছি, আর এখনকার প্রজন্ম হয়তো আমাদের কাছ থেকে আবার ইউটিউব বা বিভিন্ন জায়গা থেকেও শিখছে। আসলে শেখার কোনো শেষ নেই। যার কাছ থেকে ভালো কিছু শেখা যায় সেটাই গ্রহণ করে নিজের জীবনে কাজে লাগানো উচিত। তো সংসারের সব কাজ শেষ করে এখন একটু পুজোতে বসেছি। পুজোটা শেষ করে এবার খেতে বসবো। সারাদিনের কাজের পর এই সময়টুকু নিজের মতো করে শান্তিতে বসতে বেশ ভালোই লাগে। আর তোমরা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলে, আমার সংসারের কাজকর্মের পাশাপাশি আমার কথাগুলো শুনলে, তোমাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর আমার সঙ্গে এভাবে থাকতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আবার নতুন কোনো গল্প, নতুন কোনো দিনের সংসারের কাজকর্ম নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের যত্ন নিও। তো চলো আজকের মতো টাটা।